আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বাংলাদেশ আফগানিস্তানকে নিয়ে পাকিস্তানের আর একটা সপটাঘাত করলো। পাকিস্তানের আরাকখান আইকওয়ালা বাস ভেতরে দিয়ে ঢুকিয়ে দিল। এমনি বালুচিস্তান দিয়ে আমেরিকা নিয়ে যে প্ল্যান করেছিল খনিজ তোলা, সেটা তো খেয়ে দিছে। এইবার আর একটা সেক্টরকে একেবারে পুরো দস্তুর খেয়ে দিল। আপনারা জানেন যে ভারত বিশ্বের প্রায় 180টি দেশের মতো দেশে ঔষধ রপ্তানি করে এবং ভারতের চিকিৎসা সেবা পুরো বিশ্ব জুড়ে সমাদৃত। এবং তারা এই এই আপনার ঔষধ রপ্তানি করে বিলিয়ন বিলিয়ন ডলার তারা আয় করে থাকে প্রতি বছর। আপনারা জানেন যে আফগানিস্তান পাকিস্তানের ঔষধের উপর পুরোপুরি নির্ভরশীল ছিল, কিন্তু আফগানিস্তানের টিটিপির প্রধানের উপর হামলা করার পর পাকিস্তান সরকার তারপর থেকে তাদের সাথে একটা টানাপোড়েন চলতে থাকে। এই টানাপোড়েনের এক পর্যায়ে যে এমন একটি সিদ্ধান্ত আসে যে তারা এই বিষয়টি আর সামনের দিকে আগাইতে চায় না। তারা সীমান্তে বিভিন্ন ইস্যুতে বিভিন্নভাবে ভারতকে আফগানিস্তানকে উত্তেজিত করে এবং আফগানিস্তানের এর ফলে আফগানিস্তানের বাজারে ঔষধের ব্যাপক সংকট পড়ে এবং আফগানিস্তানের জনগণকে সেই লেভেলের ভোগান্তিতে ভুগতে হয়। তারপরেও আফগানিস্তানে যে পরিমাণ যে ঔষধ তারা সরবরাহ করে, সেই ঔষধের মান গুণ এগুলো খুব বেশি ভালো নয়। এক পর্যায়ে যে আফগানিস্তানের বাণিজ্য যিনি মন্ত্রী আছেন, তিনি বলে দিয়েছেন আগামী 3 মাসের ভেতরে তাদের সাথে বাণিজ্য সব ক্লোজ করে ফেলো। সেই 3 মাস শেষে আপনার 9 ফেব্রুয়ারি থেকে আফগানিস্তান পুরো দমে আপনার ভারত আফগানিস্তান পাকিস্তান থেকে ঔষধ রপ্তানি একেবারে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এর ভেতরে আপনারা জানেন আফগানিস্তানের সরকারের কিছু মন্ত্রী তারা ভারতে সফর করেছিল, ভারতের ঔষধ সহ বিভিন্ন সুযোগ সুবিধা তারা নিয়েছে। এর পরপরই ভারত থেকেই পর্যাপ্ত পরিমাণ ঔষধ সাপ্লাই করা হয়, সরবরাহ করা হয় আফগানিস্তানের মার্কেটে এবং তাদের আরও চিকিৎসার বহু সরঞ্জামাদি ফ্রিতে সরবরাহ করে থাকে ভারত, যার ফলে তাদের সাথে একটা বিশ্বস্ততা, এই বিশ্বস্ততা বিশ্বাস ব্যবসায়িক আস্থার জায়গা অনেক আগে থেকে ছিল, এটি আরও অনেক বেশি সুদৃঢ় হয়েছে। এবং যেই ভারতের ঔষধ তারা ভারত ওই দেশে প্রোভাইড অর্থাৎ সরবরাহ করা শুরু করেছে, তারপর থেকে পাকিস্তানের ঔষধ বাণিজ্য ভাটা পড়ে গিয়েছে। এখন এই ঔষধ রপ্তানির ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে ভারতের পক্ষ থেকে, যে ভারত তো পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারে না, এই জন্য ঘুরে যেতে হয়। সেই ঘুরে যাওয়াটা তাদের জন্য একটু কঠিন, তারপরেও অসুবিধা হয় না, যেহেতু তাদের দেশের ঔষধ তৈরি ইজি সহজ ব্যাপার। কিন্তু ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে টানাপোড়েনটা চলছে, এই টানাপোড়েনের কারণে কিছুটা প্রবলেম তাদেরকে ফেস করতে হতে পারে যে কোনো সময়। এই জন্য তারা এই ঔষধ বাণিজ্যের সাথে রপ্তানি যে করবে, এর সাথে ভারতের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল বা ফার্মার সাথে আপনার ডিলে সই করাই নিয়েছে বা তাদের সাথে একটা ডিল করেছে যে আমাদের এই ঔষধের সাথে তোমরাও ঔষধ প্রেরণ করো। ইতিমধ্যে অবশ্য এখন যদি বলেন যে ভারত এই বাণিজ্য এককভাবে ধরে নেবে, সেটা ওই বাংলাদেশ এককভাবে এই বাণিজ্যটা ধরে নেবে সে পথও নেই। কারণ বাংলাদেশের যে কস্টিংটা হয় এবং আকাশসীমা তারা ট্রানজিট সুবিধা বাতিল, ভারত ট্রানজিট সুবিধা বাতিল করার ফলে তাদের একটু কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হয়। এই জন্য ভারতকে বাদ দিয়ে যে আফগানিস্তানের সাথে বাংলাদেশ যে ঔষধের রপ্তানির ব্যবসা করবে তাকে সম্ভব নয়। এবং আফগানিস্তান ভারতের একটি বিশ্বস্ত বন্ধু দেশ বর্তমান সময়ে, কারণ আফগানিস্তানের আপদে বিপদে সাহায্য সহযোগিতা সর্বক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারত, যার কারণে ঔষধ শিল্প একেবারে সেই দিকে ঝুঁকে পড়েছে, তাদের সাথেও বাণিজ্য করেছে, যেহেতু বিশ্বের 180টির বেশি দেশে তারা ঔষধ বাণিজ্য করে থাকে। পাশাপাশি আফগানিস্তানের লোকজন চিকিৎসা সেবা নেওয়ার জন্য ভারতে আসে। অর্থ বছরে দেখা গেছে প্রায় 48,000-এরও বেশি লোক আফগানিস্তান থেকে ভারতে এসেছে
চিকিৎসা সেবা নেওয়ার জন্য। তো এই যে সুযোগ সুবিধা, এই যে ব্যবসা বাণিজ্য এমনভাবে করে নিল এবং 9ই ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের সাথে তারা ঔষধ রপ্তানির ব্যবসা বাণিজ্য বন্ধ করার সাথে সাথে আরও অনেক ব্যবসা বাণিজ্য থেকে আফগানিস্তান মানে পিছিয়ে হটলো এবং তাদের থেকে সরে আসলো। বাস্তবতা এখানেই কঠিন এবং খারাপের দিকে যাচ্ছে হলো পাকিস্তান দিনকে দিন, ওদিকে বালুচিস্তান, এদিকে আফগানিস্তানের ব্যবসা বন্ধ, সব কিছু মিলায় এর মধ্যে আবার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে পাকিস্তানের একটা সুদৃঢ় এবং সুকঠিন সম্পর্ক ছিল। যেহেতু সরকার যেটা পরিবর্তন হয়েছে, এই সরকারের সাথে খুব বেশি পাকিস্তানের যে রিলেশন ভালো হবে না, সেটি স্লোগান থেকে বোঝা যাচ্ছে। কারণ রাজাকারেরও স্লোগান যেহেতু উঠেছে, সেহেতু এই সম্পর্ক ভালো হবে না। সব কিছু মিলাই হয়তো আশা করা যাচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা ভালো হবে, হয়তো বা ট্রান্সশিপমেন্টের যে সুবিধা ওটা আবার চালু করে দিলে আফগানিস্তানের ঔষধের বাজারটি ভারত এবং বাংলাদেশ একেবারে দখল করে নিয়ে মানে এবং ওদের সুযোগ সুবিধা দিয়ে একেবারে পাকিস্তানের মাঠে মেরে দেবে, এটাই মনে হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।